আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। সে গভর্নমেন্টে থাকি আর না থাকি, যেখানে থাকি, এই ব্যাপারে আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিতে পারি। এবং আপনাদের প্রতি অতীতে এই যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, আপনাদের আইন কানুনগুলোর যে পুরোপুরি ফ্যাসিবাদী চরিত্র দেওয়া হয়েছে, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি, আমরা লড়াই করে চলছি, এখনো করছি। সংকটটা কোথায়? সংকট যে গণতন্ত্রই তো নেই। 15 বছর ধরে তো লড়াই করলাম সেই জন্যে, গণতন্ত্রের উত্তরণের জন্য। 24শে জুলাইয়ে ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে মাই হ্যাটস অফ টু দ্য স্টুডেন্ট লিডার্স, যে তাদের জন্য সম্ভব হয়েছে একটা ফ্যাসিস্ট রুলারকে, রেজিমকে সরিয়ে একটা সুযোগ সৃষ্টি করার, যে সুযোগে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করতে পারি। পোটেনশিয়ালটা দেখা দিয়েছে, সম্ভাবনাটা দেখা দিয়েছে। রাতারাতি হয় না, গণতন্ত্র প্র্যাকটিসের জিনিস, ওটাকে চর্চা করতে হয়। যেমন আপনার একটা গাছকে যখন বড় করতে হয়, তাকে নিয়মিত পানি দিতে হয়, চর্চা করতে হয়। সেইভাবে আমি হঠাৎ করে বললাম যে গণতন্ত্রকে আমি করে ফেললাম, সেই গণতন্ত্র হয় না। আরেকটা কথা, গণতন্ত্র হয় না, এটাই করতে হবে, এটা ছাড়া অন্য কোনো কিছু হবে না। এই যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু আমাকে গণতন্ত্রকে চর্চা করতে দেবে না। আরেকটা জিনিস সবচেয়ে বড়, জনগণের উপরে আস্থা রাখতে হবে, তার চিন্তা ভাবনা, তার রায়, তার মত, তার উপরে আস্থা রাখতে হবে। আমার বাবা কিন্তু মুসলিম করতেন, আপনি জানেন অনেকেই, কিন্তু চিন্তায় ভাবনার কথাবার্তায় অনেক তখনকার দিনের তুলনায় অনেক আধুনিক ছিলেন। তিনি সংস্কৃত পড়েছেন, তাদের সময় পার্সিও পড়েছেন। তিনি বলতেন যে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রবণতা আছে পার্সিতে, উনি বলতেন হাম চু দিগানিস্ট, আমি ছাড়া আর কেউ নেই, আমি সর্বোচ্চ। আর সংস্কৃতে আছে এক মেঘ দ্বিতীয়, আমি হচ্ছে একমাত্র। এই যে আমি চিন্তাটা, এখান থেকে বেরিয়ে আসা দরকার গণতন্ত্রে, এবং আমাদের সংবাদ মাধ্যমের এই চর্চাটা সবচেয়ে বেশি করা দরকার। কোন কোন সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক, ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষর, অথবা ভারতীয় দোষর, অথবা আওয়ামী লীগের দোষর। অলরেডি ইতিমধ্যে আমার সেই বদনাম শুরু হয়েছে, এটা আপনারা খুব ভালো করে জানেন সবাই। কত ওই জন্যই বলছি, দুর্ভাগ্যজনক, কষ্টকর। আমরা জ্ঞানত কখনো দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কখনো কাজ করার কথা চিন্তা করি না। এখনো এই দেশে কিছু মানুষ আছে যারা ওই চিন্তাটা করে। তো যখন সেটাকে আপনার ভিন্নভাবে এতটুকু আমি যা বললাম, যে কথা কিছু আগে বললাম যে আমার কথা বলতে ভয় হয়, এই জন্য যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে, কাটপিস দিয়ে, আর বাকিটা ছেড়ে দিল, বাস আমি আপনার ভারতীয় দোষর হয়ে গেলাম। এই কথাটা বলা উচিত না আমার, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। আর বিশেষ করে আমরা যারা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে দেখতে চাই, পুনরায় দেখতে চাই, তাদের আমাদের দায়িত্বটা অনেক বেশি। একই সঙ্গে যারা নতুন করে আমি যারা ইয়াং জেনারেশন আসছে, আমি অত্যন্ত আনন্দিত এবং আপনার বলা যেতে পারে আশাবাদী। ইয়াং ব্লাড ছাড়া তো কোনো কিছু এগোয় না। এই ইয়াংরা যখন আসছেন, তখন ওই বিষয়টা তাদের মাথায় রাখাটা এই বিষয়টা তাদের মাথায় রাখা খুব জরুরি বলে মনে করি। তা না হলে তাদের যে ত্যাগ, হাজার হাজার ছেলে শিশু প্রাণ দিল, এই যে 15 বছর ধরে প্রায় 60 লক্ষ মানুষ নির্যাতনে ভুগলো গণতন্ত্রের জন্য, সেই পুরো বিষয়টাই কিন্তু আপনার একেবারে ম্লান হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু নিশ্চয়তা দিতে পারি, আমাদের মতি ভাই তো আমাদের দুজন, একজন হচ্ছেন প্রথম আলো, আরেকজন হচ্ছেন তোমার জীবন। মতি ভাইয়ের যে কথায় যে আমাদেরকে আপনার বলতে হবে, আমরা নির্বিধায় তো দৃঢ় চিত্তে স্পষ্ট করে বলতে পারি